হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কচুর লতি এবং চিংড়ি মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু আপনারা বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুব অল্প ঝামেলাতেই। আর এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় যে আপনারা কিন্তু নিমেষে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। একদম ইউনিক একটা তরকারি। তো আজকে আমি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো পুরো ভিডিওটা দেখুন, শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি এই কচুর যে লতিগুলো এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এর উপরে আপনারা তো দেখতে পাচ্ছেন একটা খুব পাতলা লেয়ার আছে, তো যেটা আমরা খোসাও বলে থাকি, তো সেটাকে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তো এটা নর্মালি হাতের সাহায্যে ছাড়ানো যায় না, যার জন্য আমি একটা চামচ নিয়েছি। বাড়িতে আমাদের সবারই কম বেশি চায়ের চামচ থাকে, তো চামচের ওই পেছনের দিকটা মানে যেটা দিয়ে আমরা ধরি সেই দিকটা দিয়ে এভাবে ঘষে ঘষে লতিটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। আর এই প্রসেসে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনারা ছুরির সাহায্যে এটা ছাড়াতে পারবেন না, বা চামচের মুখের দিকটা দিয়েও কিন্তু আপনারা এটাকে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আপনারা অন্য যে সকল পদ্ধতি দেখেছেন তাদের মধ্যে থেকে এটাই কিন্তু সেরা পদ্ধতি। দেখুন এবারে হচ্ছে যে আমি কেটে নিচ্ছি কচুর লতিটাকে। আমি প্রথমে এই যেহেতু এগুলো একটু মোটা মোটা, তো চাইলে আপনারা এখানে বটির সাহায্যেও এগুলো কেটে নিতে পারেন। দেখুন আমি ছুরির সাহায্যে এগুলো এরকম লম্বা লম্বা পিস করে নিচ্ছি। আর আমি কিন্তু আমার চ্যানেলে এরকম অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করতে থাকি। তো যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওটা পৌঁছে যায় এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো দেখুন আবারও আমি এইবারে একসাথে অনেকগুলো নিয়ে আমি এরকম মিডিয়াম সাইজে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। মানে খুব ছোটও নয় আবার খুব লম্বা লম্বাও নয়। আপনারাও হয়তো দেখে কাটার সাইজটা বুঝতে পারছেন। অনেকেই কিন্তু এটা প্রথমবার খাবেন বা অনেকে কিন্তু প্রথমে ট্রাই করেননি, তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। একবারে কিন্তু স্বাদ ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয়। দেখুন ওগুলো কেটে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবারে আমি কড়াইতে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে আমাদেরকে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এবারে হচ্ছে আমি এর মধ্যে প্রথমেই চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ছোট ছোট এগুলো চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসা, আমি আগে থেকে বেছে রেখেছিলাম, মানে যেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, সরিষার তেলের মধ্যে। তারপর তেলের মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ভাজতে মাত্র 5 থেকে 6 মিনিট পর্যন্ত সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর আমাদেরকে কিন্তু একেবারে খুব বেশি মচমচে করে ভাজলেও চলবে না, অল্প করে ভেজে নিলে হয়ে যাবে। এরপর দেখুন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকেও চিংড়ি মাছের সাথেই আমাদেরকে ভাজা ভাজা করে লাল লাল করে নিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি মাত্র 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি এবারে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এই চিংড়ি মাছগুলোকে একই প্রসেসে আমি লাল লাল করে নিচ্ছি। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো কিন্তু চিংড়িটা অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি আরও 2 থেকে 3 মিনিট এগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। এবারে দেখুন যখন এরকম পর্যায়ে দেখবেন চিংড়িটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর সেই পর্যায়ে আপনাদেরকে যে কচুর লতিগুলো আছে, কচুর লতিগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, যেটা আমরা আগে থেকে কেটে আমি পিস করে রেখেছিলাম। আমরা এটা আমাদের এখানে কচুর লতি বা কচুর ডাঁটা বলে ডাকি। তো আপনাদের ওখানে এটা কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন এবারে কচুর যে লতিগুলো আছে এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে ভেজে নিচ্ছি একটু ওপর নিচে করে। আর এটা কিন্তু একটুখানি মানে কচুর মতোই অনেকটা এর টেক্সচারটা হয়, তো অনেকে ওই জন্য এটা খেতে পছন্দ করে না। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একবার ট্রাই করবেন, অবশ্যই কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না এটা 20 থেকে 30% পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই নরম জিনিস যার জন্য। দেখুন এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা আপনারা দিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে, কারণ হলুদ গুঁড়োটা দিলে যে রান্নার রঙটা খুব সুন্দর আসছে। এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন
এবারে আবারও সব মশলাগুলোর সাথে খুব ভালোভাবে ওপর নিচে করে মিশিয়ে কষিয়ে নেব আমি সব উপকরণগুলোকে। আপনারা তো দেখে বুঝতে পারছেন এখনই কত সুন্দর একটা তরকারিটার কালারটা চলে এসেছে। এই রেসিপি কিন্তু আপনারা হয়তো খুব কমই খেয়েছেন বা অনেকের কাছেই অজানা এই রেসিপিটা, তো একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। এরপর দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে, নিচেটা যেহেতু একটু বসে গেছে যার জন্য অল্প অল্প করে জল দিয়ে পুরোটাকে ছাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজা ধনে গুঁড়ো, এখানে চাইলে আপনারা কাঁচা ধনের গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। দেখুন খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে যখন জলটা এরকম ফুটতে শুরু করে দিয়েছে, তো এই পর্যায়ে আমি আরেকটু এবারে যতটা পরিমাণে আমাদের জল লাগবে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। যেন খুব বেশি আবার জল আপনারা দিয়ে নেবেন না, একটু অল্প যেন ডুবে থাকে এরকম পরিমাণ জল দিয়ে দিলেই কিন্তু আপনাদের সঠিক জলের পরিমাপটা হয়ে যাবে। দেখুন এবারে হচ্ছে যে খুব ভালোভাবে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবারে এটাকে একবার চেক করে দেখে নিচ্ছি যে এটা একবারে সেদ্ধ হয়ে গেছে কি না। আর যদি না, আপনারা একবার চেক করে দেখে নেবেন, যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত আপনারা ট্রাই করে নেবেন।